হাওড়া জেলার বালিতে বালি গার্লস হাই স্কুলের ঠিক অপোজিটে আর ফুলবাগান ব্যাংকোয়েটের পাশে হচ্ছে বাগিচা ক্যাফে। রোজই যাতায়াতের পথে আমরা এই ক্যাফেটা দেখি এবং আমাদের দুজনের ইচ্ছে হলো যে এখানে যাব। বাগিচা ক্যাফেকে বাইরে থেকে দেখে মনে হতো ছোট্ট একটা জায়গার মধ্যে, বাট ভেতরে ঢুকে দেখলাম অলমোস্ট 20% ক্যাপাসিটি রয়েছে। আমরা সেদিনকে প্ল্যান করছিলাম খুব লাইট একটা স্ন্যাক খাবো, আর প্রথমে ঢুকে একটা কনফিউশন তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে আমরা যে মেনু কার্ডটা খুলেছি সেটা মেনলি বাফেটে, আর সেটা ব্রেকফাস্টে। তার জন্য আমাদের একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং আমাদের অর্ডার দেওয়ার সময় অলরেডি ঠিক করে নিয়েছিলাম আমরা কী খাবো, বাট ফাইনালি জানতে পারলাম যে ব্রেকফাস্টে এগুলো দেওয়া হয়, তো বিকেলের জন্য কিন্তু অন্য মেনু কার্ড। তো সেখান থেকেই আমরা সিলেক্ট করেছিলাম লাইট স্ন্যাক, সেটা হচ্ছে একটা ভেজ স্যান্ডউইচ, একটা চিকেন স্যান্ডউইচ। অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, একটা লাইট মিউজিক চলছে, ব্যবহার খুবই সুন্দর। বিশেষ করে যিনি মালিকের মানে যিনি কর্ণধার তিনি কিন্তু তত্ত্বাবধানে ছিলেন এবং সবার সাথে কথা বলছিলেন, একে কাস্টমারের সাথে সমস্ত রকম কনভারসেশনে রয়েছেন। তিনি সবার সমস্ত দিকে খেয়াল রাখছিলেন এবং যথেষ্ট পরিমাণে আমাদেরকে আতিথেয়তা করছিলেন। তো আমাদের এইটা খুব ভালো লাগলো যে একজন ভদ্রমহিলা তিনি একা হাতে এটা চালাচ্ছেন। অবশ্যই তার সাঙ্গপাঙ্গ রয়েছেন তাকে হেল্প করার জন্য, সাপোর্টিভ অনেকেই রয়েছেন, বাট আমাদের দুজনের খুবই ভালো লেগেছে এই স্যান্ডউইচটা। এত ভালো লেগেছে যে আমরা আবারও ট্রাই করার জন্য অবশ্যই আসবো। এবং স্যান্ডউইচ খাওয়ার পর আমাদের একটা টার্গেট ছিল, সেটা হচ্ছে চা খাবো। তো ওনাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে সবথেকে ফেমাস কোন চাটা রয়েছে, উনি বললেন যে ব্লু টি, আর তার সাথে আমাদেরকে দিয়েছিল লেবু, যেটা লেবু স্কোয়াশ করলেই কিন্তু ব্লু টিটা ভায়োলেট হয়ে যাচ্ছে। এর পেছনে অবশ্যই কেমিক্যাল রিয়াকশনস আছে, সেখানে যাচ্ছি না, তবে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো, আবারও যাবো নিশ্চয়ই।